নমস্কার। আজকে কোজাগরী লক্ষ্মী পূজা নিয়ে আলোচনা করব এবং আপনাদের তার সাথে সাথে কোজাগরী লক্ষ্মী পূজা কবে এবং কখন পূর্ণিমা তিথি লাগছে এবং কি কি উপাচার এই দিন আপনারা নিজেদের সাধ্যমতো করলে কি কি উপকার পাবেন, কি কি উপাচার করলে কি কি উপকার পাবেন চলুন একটু জেনে নিই। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে এবং গুপ্তপ্রেস পঞ্জিকা মতে যারা যেটা মেনে সেটাই করবেন। খালি আপনাদের কাছে দিনক্ষণ আর সময়টা একটু বলে দিচ্ছি। কোজাগরী লক্ষ্মী পূজা পূর্ণিমা তিথি শুরু হচ্ছে সোমবার। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে সোমবার 19শে আশ্বিন 6ই অক্টোবর দুপুর 12টা 25 মিনিটে পূর্ণিমা লাগছে। এটা হচ্ছে আপনার বিশুদ্ধ সিদ্ধান্ত মতে দুপুর 12টা 25 মিনিটে পূর্ণিমা লাগছে এবং পূর্ণিমা তিথি শেষ হচ্ছে আপনার মঙ্গলবার 20শে আশ্বিন 7ই অক্টোবর সকাল 9টা 18 মিনিটে। সকাল 9টা 18 মিনিটে পূর্ণিমা তিথি শেষ হচ্ছে, অর্থাৎ আমরা কিন্তু সোমবারই পুজোর আয়োজন করে সেই দিনই কিন্তু আমরা কোজাগরী লক্ষ্মী পূজা এবং শিশির কোজাগরী লক্ষ্মী পূজা আয়োজন সেই দিনে যারা বিশুদ্ধ সিদ্ধান্ত মতে করছেন। আর গুপ্তপ্রেস পঞ্জিকা মতে যারা করবেন তাদের জন্য কবে দিনটা পূর্ণিমা তিথি শুরু হচ্ছে সেম সোমবারই শুরু হচ্ছে 19শে আশ্বিন 6ই অক্টোবর সকাল 11টা 12 মিনিট 43 সেকেন্ডে। সকাল 11টা 12 মিনিট 43 সেকেন্ডে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে, শেষ হচ্ছে মঙ্গলবার 20শে আশ্বিন 7ই অক্টোবর সকাল 9টা 31 মিনিট 27 সেকেন্ডে। সকাল 9টা 31 মিনিট 27 সেকেন্ডে পূর্ণিমা তিথি শেষ হয়ে যাচ্ছে। তো আমরা নর্মালি কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্ত মতে করে আর গুপ্তপ্রেসের মধ্যে সোমবারই কিন্তু আমরা পুজোটা করবো। খালি টাইমিংটা ব্যাপারটা আপনি দেখে নেবে আপনার কোনটা আপনার মেনটেন করে সেই মতো আপনারা করবেন। সুতরাং এই হলো আপনাদের মানে সময়টা, কোজাগরী লক্ষ্মী পূজার সময়টা। এবার আপনাদের আমি কিছু উপাচার দেবো। তাহলে এই দিন আপনারা কি কি উপাচার করবেন, কারণ এই দিনটা আমাদের কাছে মানে এটা হচ্ছে শরৎকালের পূর্ণিমা, অর্থাৎ তার জন্য আমরা কেউ আমরা নর্মালি অনেকে শরৎ পূর্ণিমা বলি, অর্থাৎ শারদ পূর্ণিমা। দিনটা খুব ভাইটাল। এই দিন অবশ্যই একটা তামার পাত্রে জল ভরে তার মধ্যে চাল দিন, ফুল দিন, অবশ্যই গাঁদা ফুল দিতে পারেন, গোলাপ ফুল দিতে পারেন, বা আপনি এই বছরে অনেক আপনার পদ্ম ফুল ফুটেছে অবশ্যই পদ্ম ফুল দিতে পারেন। অবশ্যই সেটা মানে চন্দ্রদেবের উদ্দেশ্যে অবশ্যই আপনি রাত্রিবেলা মানে আপনি আপনার ছাদে রেখে আসতে পারেন বা আপনার উঠোনে রাখতে পারেন, আপনার ব্যালকনিতে রাখতে পারেন, যেখানে আপনার চাঁদের আলো পড়ছে সেখানে রাখতে পারেন। অবশ্যই যাদের চন্দ্র ডিস্টার্ব হয় তারা অবশ্যই এই কাজটা করুন। তাহলে কি করবেন, অবশ্যই একটা পাত্রের মধ্যে তামার বা আপনার রূপোর পাত্র, রূপোর যে কোনো আপনার ঘটিয়া তার মধ্যে অবশ্যই আপনি সাধ্যে রূপোর ঘটিতে রাখবেন। স্টিলের পাত্রে না রাখাটাই ভালো, যে একান্ত না হয় তাহলে আপনি স্টিলের পাত্রে রাখবেন, নাহলে আপনি কাঁসা বা তামার পেতলের পাত্রে রাখবেন। অবশ্যই তার মধ্যে জল ভরে নেবেন, তার মধ্যে অবশ্যই অক্ষত চাল দেবেন এবং তার মধ্যে অবশ্যই গোলাপ ফুল এবং পদ্ম ফুল অবশ্যই দেবেন এবং এটা অবশ্যই চন্দ্রদেবের দিকে মুখ করে অবশ্যই এটা চন্দ্রদেবকে আপনি অর্পণ করবেন বা চন্দ্রদেবকে আপনি দিয়ে আসবেন। সারা রাত আপনার সেটা মধ্যে চন্দ্রের আলো পড়বে। এটা মানা হয় যে চন্দ্রদেবকে প্রসন্ন করা হচ্ছে, ঘরে শান্তি ফিরবে, অর্থ আসবে এবং এইটাই না কিন্তু সারাদিন এই যে আনলেন না সেই জলটাকে আপনি কোনো সাদা কাপড় দিয়ে মুড়ে সেই পাত্রটাকে আপনি আপনার ঠাকুরের স্থানে রেখে দিন, ঈশান কোণে রেখে দিন, বা প্রত্যেক মুহূর্তে বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি মনে করে আপনি কোনো ফিল করছেন সেই জলটা মাঝে আপনি ঘরে ছিটিয়ে দিন। দারুণ কার্যকরী এই উপাচারটা, দারুণ কার্যকরী। আপনি করে দেখুন, যে কোনো কাজে আপনি সাকসেস নেন, সব কাজে বাধা বিঘ্নগুলো আপনি কেটে যাবে। অবশ্যই এই দিন নেক্সট যে উপায় মানে খুব কার্যকরী এবং ফলপ্রদ, আপনি অবশ্যই চন্দ্রদেবের উদ্দেশ্যে ক্ষীর দিন। অবশ্যই এই দিন ক্ষীর বানিয়ে সেটাকে রাতের বেলায় একদম খোলা আকাশের নিচে রেখে আসুন। অবশ্যই তার মধ্যে মানে এটা আপনি মাটির যদি বাসনের মধ্যে রাখতে পারেন ক্ষীরটা আরো ভালো হয়, অর্থাৎ মাটির থালার মধ্যে বা মাটির পাত্রের মধ্যে যদি দিতে পারেন ক্ষীরটা আরো ভালো হয় এবং তার মধ্যে আপনি অবশ্যই মধু দেবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য এটা কিন্তু যথেষ্ট ফলপ্রদ এই উপাচারটা। যাদের আর্থিক জায়গাটা ডিস্টার্ব হচ্ছে, আর্থিক সেভিংস হচ্ছে না বা অর্থ আসছে না, বা আপনি নানা রকম ঋণে জর্জরিত হয়ে যাচ্ছেন, তারা কিন্তু এই শরৎ পূর্ণিমা অর্থাৎ এই শরৎকালে যে পূর্ণিমাটা অবশ্যই এটা কি করবেন তাহলে বলে দিলাম। অবশ্যই আপনি খোলা আকাশের নিচে মাটির পাত্রে বা মাটির থালাতে আপনি ক্ষীর বানিয়ে দিন, তার মধ্যে অবশ্যই মানে মধু দেবেন,
অবশ্যই চন্দ্রদেবের উদ্দেশ্যে দিয়ে আসবেন এবং সেটার মধ্যে অবশ্যই মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হবে এবং সেই যে ক্ষীরটা আপনি কিন্তু পরের দিন সকালবেলা যতক্ষণ আপনার পুণ্যে সেটা মানে ধরবেন না, পরের দিন সেটা আপনি জলাশয়টা বিসর্জন দিয়ে দেবেন। 3 নম্বর কি করবেন, এই দিন অবশ্যই মন্ত্র লিখে নিন, ওম শ্রীং হ্রিং ক্লিং ত্রিভুবন মহালক্ষ্মী অস্মাকং অস্মাকং দারিদ্র্যং নাশায় প্রচুর ধন দেহি দেহি ক্লিং হিং শ্রিং ওম। আবার বলি আপনাদের যে মন্ত্রটা ভালো করে শুনে, ওম শ্রীং হিং ক্লিং ত্রিভুবন মহালক্ষ্মী অস্মাকং দারিদ্র্যং নাশায় প্রচুর ধন দেহি দেহি ক্লিং হিং শ্রিং ওম। 108 বার জপ করবেন এবং ধন সম্পত্তি অবশ্যই আপনার বৃদ্ধি হবে এবং মা লক্ষ্মীর কাছে অবশ্যই আপনি পদ্ম ফুল অবশ্যই দেবেন এবং অবশ্যই মাকে এদিন ক্ষীর কিন্তু ঘরেও দেবেন এবং বাড়িতে সবচেয়ে যে কনিষ্ঠ মেম্বার তাকে অবশ্যই আগে প্রসাদ দেবেন। তৃতীয় যেটা করবেন অবশ্যই এই শরৎ পূর্ণিমায়, কেন এই পূর্ণিমা আমাদের খুব ভাইটাল পূর্ণিমা, কেন অবশ্যই তুলসী দেবীকে পুজো দেবেন, কিন্তু তুলসী দিয়ে কিন্তু এদিন মা লক্ষ্মীর কোনো পুজো করবেন না। তুলসী পাতা দিয়ে মা লক্ষ্মীর কোনো ভোগে দেবেন না, বি কেয়ারফুল, কেন তুলসী আর মা লক্ষ্মীর মধ্যে কিন্তু একটা নেগেটিভ রিলেশন। তুলসী হচ্ছে মা লক্ষ্মীর হচ্ছে সতীন, সুতরাং তুলসী মায়ের কোনো ভোগে দেবে না, কিন্তু তুলসী দেবীকে এদিন কিন্তু পুজো করবেন। অবশ্যই খুব কাজের কার্যকরী হবে এদিন তুলসী গাছ আপনি বাড়িতে লাগাতে পারেন, সেখানে আপনি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, ঘিয়ের প্রদীপ, অন্য কোনো ইয়ে না, সর্ষের তেল বা তিল তেল এসব না, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, তুলসী মায়ের কাছে অবশ্যই প্রণাম করবেন এবং ঘরে যেন সুখ শান্তি আসে এবং সেটা ঈশান কোণে রাখবেন। ঘরের সুখ শান্তি ঘরে ঈশান কোণে রাখবেন, যেমন শান্তি ও সমৃদ্ধি কিন্তু আপনার ঘরে আসবে। অবশ্যই ছোট ছোট উপাচারগুলি যদি করতে পারেন, দেখবেন আপনার সত্যি আস্তে আস্তে ঘরে কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন কাজ করছে। করে দেখুন, এই যে এই দিনটা যে পূর্ণিমা, এই দিনটা আপনারা এই উপাচার যদি করতে পারেন, অবশ্যই আপনার ঘরে ডেভেলপ আসবে, আর্থিক সংগতি হবে, ঘরে শান্তি ফিরবে, নেগেটিভ এনার্জি কেটে যাবে এবং উভয় প্রত্যেকের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হবে। যদি আমার এই প্রোগ্রাম আপনাদের বিন্দুমাত্র কোনো উপকারী লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং যত লোকের কাছে পৌঁছে দেবেন এবং আপনার পরিচয় সবার কাছে পৌঁছে দিন, কেন এই উপাচার প্রত্যেকের খুব কার্যকরী উপাচার। কারণ আমি এই উপাচার আজকে নয়, দীর্ঘদিন ধরে দিচ্ছি। আর অবশ্যই এদিন যদি পারেন ঘরে একটু হবন করবেন, কিচ্ছু করতেন হবনে, হবনে আপনি আম পাতা, আম কাঠ, বেল পাতা আর অবশ্যই যদি পারেন তেজপাতা, শুনে নিন আইটেমগুলো, তেজপাতা দেবেন, লবঙ্গ দেবেন, এলাচ দেবেন। হবনে মানে যজ্ঞতে তেজপাতা দেবেন, লবঙ্গ দেবেন, এলাচ দেবেন, আম পাতা দেবেন, বেল পাতা দেবেন। করতে পারেন, অবশ্যই আপনার খুব কাজে লাগবে, অবশ্যই করে দেবো। পরের প্রোগ্রামটা শুনুন, সেখানে আরো কিছু আমি উপচার দিচ্ছি, করে দেখুন রেজাল্ট পাবেন।